তো দেখুন কত সুন্দর রেডি হয়ে গেল কাস্টার্ড পাউডার, হোমমেড কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা আমরা পুডিং বা কোনো ডেজার্ট বিভিন্ন ধরনের এই রকম খাবারে ব্যবহার করে থাকি এবং সেটা খুব চড়া দামে কিন্তু বাজার থেকে কিনতে হয়। এই চিনি গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ মতো আমুলের গুঁড়ো দুধ। নমস্কার বন্ধুরা, আমি লিপিকা, গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি, কাস্টার্ড পাউডার। কিভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে বানানো যায়, হাতে গোনা কয়েকটা জিনিস দিয়ে, এবং আমাদের রান্নাঘরে সবারই আছে এই রকমই জিনিস দিয়ে আজকের বানাবো কাস্টার্ড পাউডার। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। কাস্টার্ড পাউডারটা বানানোর জন্য এক বাটি চিনি নিয়ে নিয়েছি। আমি চিনিটাকে প্রথমে গুঁড়ো করে নেব। শিল নোড়াতে আমি গুঁড়ো করছি, আপনারা কিন্তু মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এই কাস্টার্ড পাউডারটা আমরা পুডিং বা কোনো ডেজার্ট বিভিন্ন ধরনের এই রকম খাবারে ব্যবহার করে থাকি এবং সেটা খুব চড়া দামে কিন্তু বাজার থেকে কিনতে হয়। তো সেটা যদি বাড়িতে খুব সহজ উপায়ে বানানো যায় তাহলে আর বাজার থেকে কিনতে হয় না। আমি ঠিক যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে নেবেন, খুবই ভালো হবে। চিনিটাকে এইভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি। চিনিটা গুঁড়ো করে নিয়েছি, এবার একটা বড় জায়গাতে চিনির গুঁড়োটা নিয়ে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতি, একদম কম টাইমের মধ্যে, হাতে গোনা একদম 4 থেকে 5 মিনিটও টাইম লাগবে না। শুধু চিনিটা গুঁড়ো করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কাস্টার্ড পাউডার, খুব কম টাইমের মধ্যে। এই চিনি গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ মতো আমুলের গুঁড়ো দুধ। আর দিয়ে দেব ফুড কালার। আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু সুন্দর ফ্লেভার আসার জন্য অল্প একটু ভ্যানিলা এসেন্স। আর এর থিকনেসটা আনার জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে খুব ভালো মতো এটা মিশিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর বাজার থেকে কিন্তু কাস্টার্ড পাউডার দাম দিয়ে কিনতে হবে না। বাড়িতে খুব সহজ উপায়ে এইভাবে কাস্টার্ড পাউডার তৈরি করে রেখে দিলে যখনই কোনো পুডিং বা কোনো ডেজার্ট বানাবেন তখন কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন। এইভাবে বানিয়ে দেখবেন, একদম অরিজিনাল জিনিস, খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর রেডি হয়ে গেল কাস্টার্ড পাউডার, হোমমেড কাস্টার্ড পাউডার। বাড়িতেই কত সুন্দরভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন খুবই ভালো লাগছে খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।